আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আসলে এভাবে মিলবে গ্রাহকদের ব্যাংকের টাকা। প্রত্যেকটি ব্যাংকের কর্মকর্তা যদি এই ভাইয়ের মতো হতো তাহলে হয়তো আজকে আমাদের এই ব্যাংকগুলোর অবস্থা এরকম হতো না। আপনারা হয়তো অনেকেই জানেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং এক ব্যাংকের কর্মকর্তা বলতেছেন, আপনি আমাদের টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন, আমাদের 6 কোটি টাকা আপনারা নিয়েছেন, আমাদের টাকা আপনারা 6 বছর থেকে দেন না, আপনারা নিচে আসেন, আমাদের টাকা আমাদেরকে ফেরত দেন। আসলে আমি যদি প্রথমে আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা একটু মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবেন, তারপরে আমরা আলোচনা করব। আপনার কাছে 6 কোটি টাকা আমাদের, বাটপারি করেন না। এই বাটপার না, আপনি সদস্যদের এখানে যে টাইম দিতেছেন, আমরা টাইম নিতেছি। আসলে আপনি এতক্ষণ যে এই ভিডিওর ফুটেজটা দেখলেন, উনি হচ্ছে একজন ব্যাংকের কর্মকর্তা। সেই ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় প্রায় 6 কোটি টাকা, আর সেই 6 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনা হয়, কিন্তু ঋণের টাকা পরিশোধ করা হয় না। এই জন্য কর্মকর্তা নিজে এসে বাসার নিচে ডাকতেছেন বাটপার বলে, যে আপনি আমাদের 6 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন, আপনি নিচে নামেন, আমাদের টাকা দেন, নাহলে আমরা ফ্ল্যাট বিক্রি করব। আসলে এরকম করে চিৎকার করে বলতেছেন। এতে বোঝা যাচ্ছে যে এই কর্মকর্তা কখনো ঘুষ দুর্নীতির মধ্যে ছিল না। এরকম যদি প্রত্যেকটি ব্যাংকের কর্মকর্তা থাকতো তাহলে আজকে আমাদের এই ব্যাংকের এই অবস্থাগুলো হতো না। আমরা যারা সাধারণ মানুষ টাকা রেখেছি, এখন আমরা অনেক ভোগান্তিতে পড়েছি, এবং আমাদের তো লাভ দূরের কথা, আমরা আসল টাকাই পাচ্ছি না। এবং আমরা যেই সব ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করেছি সেই সব ব্যাংকে বেশ কিছু জালিয়াতি কর্মকর্তা রয়েছেন, যাদের জন্য আজকে আমাদের এই ভোগান্তিটা পোহাইতে হচ্ছে, এবং আমরা এই ব্যাংকগুলো থেকে টাকা পাচ্ছি না। আসলে যেই প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যদি এরকম করে যদি হুমকি দেওয়া যেত এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের সামনে যদি যায় দাঁড়ানো যেত যে আমরা আপনাদেরকে ঋণ দিয়েছি, আপনারা ঋণের টাকা পরিশোধ করেন, আমরা সেই ঋণের টাকা নিয়ে আমরা গ্রাহকদেরকে ফিরিয়ে দিব। আসলে এরকম অনেকগুলো ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে যাচ্ছে এবং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। প্রত্যেকটি ব্যাংকের কর্মকর্তারা যদি এভাবে বলতেন, যদি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, যদি আমাদের গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক যদি এই কর্মকর্তাদেরকে যদি সাপোর্ট দিতেন, তাহলে আমরা সবাই মিলে কিন্তু আমাদের হারানো আমানত আমরা ফিরিয়ে পেতাম। আসলে এইসব কর্মকর্তারা এখন তাদেরকে প্রেসার দিতে পারছেন না, কারণ বেশ কিছু কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত রয়েছে। এই জন্য তাদের কাছেও জোর গলায় বলতে পারে না যে আপনাদেরকে ঋণ দিয়েছি, আপনারা আমাদের টাকা ফেরত দেন। আসলে আমরা এই জন্যই এই গ্রাহকরা এখন টাকা পাচ্ছি না। কিন্তু এই দুর্বল ব্যাংকগুলো বন্ধ হওয়ার আগে যদি কোনো আমাদেরকে নোটিশ না দেওয়া হয় যে আমাদের গ্রাহকের টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তাহলে কিন্তু আমরা কখনোই টাকা পাবো না। আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি আমাদের সবাই মিলে এক হইতে হবে এবং আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা ব্যাংকে টাকা রাখছি, আমরা টাকা ফেরত চাই। আমরা এখানে বিনিয়োগ করেছি, কারণ বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে লাইসেন্স দিয়েছে। যে কোনো ব্যাংক বন্ধ হওয়ার আগে গ্রাহকদের আমানত আগে বুঝিয়ে দিয়ে পরে বন্ধ করতে হবে এবং লাইসেন্স বাতিল করতে হবে। কিন্তু আমি আবারও আপনাকে বলবো, ভাই, এই ভাইয়ের মতো যদি প্রত্যেকটা কর্মকর্তা থাকতো তাহলে আমাদের এই ব্যাংকে এই অবস্থা আর কখনো হতো না। ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন তারা যদি টাকা তুলতে পারেন জোর করে, তাহলে আমরা আশা করতে পারবো যে এই টাকাগুলো আমরা ফেরত পাবো। এখন যদি এই কর্মকর্তারা এই ভাইয়ের মতো না বলতে পারে, তাহলে আমরা কখনোই টাকা ফেরত পাবো না। আসলে আমাদের সবাইকে এক হইতে হবে, আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন।